দিনটি ছিল 17ই জানুয়ারি। আসলে লেট আপডেট, ব্যস্ততার কারণে ভিডিওটা মেক করা হয়নি। এই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের পিকনিকের জন্য। অফিস থেকে পিকনিকে যাব। আমার ছেলে, আমি রেডি হয়ে চলে যাচ্ছি। এই তো গাড়িতে উঠলাম। ওকে কেন ক্যারি করাচ্ছি ব্যাগটা, ঠিক আছে। আর আমরা পৌঁছে গিয়েছি। আর এটা তো আপনাদের ভিডিও করে দেখানো হয়নি, আর এত দূরের রাস্তা ভিডিও করে দেখানো ঠিক না। আমাদের রিসিভ করে নিচ্ছে, স্বাগতম জানানো হয়েছে। আমার ভয়েস এখনও ঠিক হয়নি। এরপরে আমরা নাস্তা করে নিচ্ছি আর কফি চিয়ার্স করছি। আমার ছেলের মনটা কেন খারাপ, ও সবার আগে সব কিছু ঘুরে ঘুরে দেখবে, রাইডে উঠবে, সুইমিং করবে। ও তো এবার বলে এসেছে, আম্মু আমি কিন্তু সুইমিং করব, রাইড করব। ওকে ফাইন। এখানে একটা সুন্দর টিলা ছিল, এত সুন্দর টিলা ছিল, এটা একটু ঘুরে দেখলাম। কিছু দোকানে বসেছিল। আর আমার ছেলেকে আমি কেন ব্যাগ ক্যারি করাচ্ছি, নিজের কাজ নিজে করাটাই বেটার। কেননা ও এবার বলেছে আম্মু সুইমিং পুলে আমি কিন্তু সাঁতার কাটাবো। ওকে ফাইন। এর জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসছিলাম। এরপরে আমরা একটু দোল খাচ্ছিলাম, আর ও হচ্ছে এখানে সুন্দর করে স্লিপ কাটছিল। এক কথায় সে এবার খুব হ্যাপি। এত সুন্দর পরিবেশ ছিল, একদম গ্রাম্য পরিবেশের মতো। এটা ছিল হচ্ছে গাজীপুর মেঘবাড়ি রিসোর্ট। অসাধারণ ছিল, সবারই ভালো লেগেছে। এখানে আমার ছেলে এসে ডিয়ারের সঙ্গে, হরিণের সঙ্গে একটু ইয়ার কথা বলছে, ওকে খাইয়ে দিচ্ছে। এত সুন্দর করে মেঘবাড়ি রিসোর্টটা লেখা ছিল, এই যে ফ্রকগুলোর দেখে আমার বেশি ভালো লেগেছে। আর আমার ছেলে এবার মনে করেন যে ওর বেশি ভালো লেগেছে, ও সব রাইডে উঠেছে। এই যে টাইগারের উপরে উঠে ও ভীষণ হ্যাপি। একটু ও কথা বলছে আম্মু আমাকে একটু উপরে উঠিয়ে দিবে। ওকে ঠিক আছে, উঠিয়ে দিলাম। এক কথায় সে এবার অনেক খুশি হয়েছে, আর সবারই ভালো লেগেছে। এই তো এখন হাড়িভাঙা খেলা হবে, অনেক খেলাধুলা কিন্তু হয়েছে। ওগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি, কেননা আমি চাই না সবার ইয়ারটা, আমি ছবিটা সামনে নিয়ে আসি, এটা চাই না। এখানে দেখেন কি সুন্দর করে ঢোল, সেতারা, তবলা বাজাচ্ছিল ফ্রকগুলো। এরপরে আমরা চলে আসি পুল সাইডে। আমার ছেলে তো খুব হ্যাপি। এরপরে ওকে আমি ড্রেস পরিয়ে দিলাম, চেঞ্জ করে একটা টিউব নিয়েছি। তার এবার মনের সকল আশা আমি পূরণ করেছি। গতবার ওকে আমি সুইমিং পুলে করতে দেয়নি, ও খুব তো ট্রাই করেছিল। এজন্য বলছে আম্মু আমাকে কিন্তু এবার নিষেধ করা যাবে না। বলেছি ওকে তোমাকে আমি এবার নিষেধ করব না, তোমার মনের মতো করে তুমি সব কিছু করবে। সেই এখন এই যে হয়ে গিয়েছে, উঠিয়ে আনছে। বলছে কেন আরেকটু আমাকে থাকতে দিতে বলতাম। না আমার হচ্ছে বাবা এখন থাকা যাবে না, তোমার ঠান্ডা লেগে যাবে। ওকে, এখন আমরা খাবারটা খাবো, লাঞ্চ। খাবারের টেস্ট অসাধারণ ছিল। এখন মনে করেন যে খাবার খেয়ে আমরা এখন কনসার্ট সাইডে চলে আসছি। অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক কিছুই করা হয়েছে এর মাঝে, এগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি। গলার অবস্থা আমার ভীষণ ভীষণ খারাপ, এখনও ঠিক হচ্ছে না। আর এখানে অনেকগুলো শিল্পী এসেছিল, সুন্দর সুন্দর আমাদের গান উপহার দিয়েছে। এই যে উনি আমাদের গান গেয়ে শোনাচ্ছে, ভালো লেগেছিল, অসাধারণ ছিল এবারের পিকনিকটা। আর আমার ছেলে তো গান শুনবে না, সে তো দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, এ রাইড থেকে ও রাইড উঠছে, এখান থেকে ওখানে দৌড়াচ্ছে, আমাকে শুধু বলে যাচ্ছে। আমি বলছি বাবা তুমি কোথাও যেও না, আমি কিন্তু ভয় পাবো। এর মাঝে আমি একটু খেয়ে নিলাম আর একটা গেম। এই খেলাটা অসাধারণ। আমার